তোমার बयस कितना बोला तो 80-90 ये हुई। कितना बयस है 80-90 बयस हो जी हाँ, काहे से ये जो काम करके गई वो जा काम कर ली और आके जा काम करत। अभियो काम करते हुआ ना हाँ, काम करते हैं। আচ্ছা গাইস দেখছেন 80 বছর বয়সে উনি চা বাগানে কাজ করতেছে এন্ড এই ভিডিওটি বানানোর কারণ হলো আমাকে এক ভাই কমেন্ট করছিল যে তোমাদের চা বাগানের মানুষগুলা কি এমন খায় যে এত শক্তি পায় এত এনার্জি পায় যে অনেক বয়স্ক বয়স্ক লোক দেখি চা বাগানে কাজ করে। তো এই ভিডিওতে আমি এমনই কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের চা শ্রমিকরা প্রতিনিয়ত খেয়ে থাকে এবং সেই খাবারগুলো আমাদের এই চা বাগানের ভিতরেই পাওয়া যায়। তো আর বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। হে গাইস, আমি কৌশিক, লিপটন চা বাগান থেকে একজন বাগানি ছেলে। ইতিমধ্যে আমরা জানি চা বাগানের সবচেয়ে ফেমাস খাবারের মধ্যে রয়েছে রুটি এবং পাতিভর্তা। শুধু কি রুটি আর পাতিভর্তা খেলেই কি এতগুলো শক্তি পাওয়া যায়? আমি বলবো না, এগুলো ছাড়াও আরো অনেক কিছু এই চা বাগানের প্রকৃতি থেকে পেয়ে আমাদের চা বাগানের লোকেরা খেয়ে থাকেন। সেগুলোর মধ্যে আমি কয়েকটা জিনিস কালেক্ট করে তুলে ধরে এনেছি। নাম্বার 1-এ থাকছে পাদের পাত্তা। বেসিক্যালি আমরা সেটাকে পাদরা পাত্তা নামেই চিনি, বাট অন্য কি নাম আছে সেটা আমি জানি না। এই জিনিসটা সাধারণত বড়া বানিয়ে খাওয়ার জন্য অনেক ফেমাস। এই পাতাটি অনেক গন্ধ করে, বাট এটাতে পুষ্টি এবং ভিটামিন ভরপুর আছে। এই পাতাটি পাহাড়ে পাওয়া গেলেও আমাদের চা বাগানে বেশিরভাগ সময়ই পাওয়া যায় এবং সেই পাতাটি বড়া বানিয়ে খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি যোগায়, যা চা বাগানে কাজ করতে অনেক সহায়তা করে। নাম্বার 2-এ থাকছে কচু শাক। কচু শাক সাধারণত ভিটামিন এবং শক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং এটি চা শ্রমিকের এক বেলার তরকারির অভাবটাও পূরণ করে। বাট আমি খাই না, কারণ আমি কচু শাক খাইলে আমার পাতলা পায়খানা ধরে লই, সেজন্য খাই না। এটা হাসি হলেও সত্য কথা। আপনারা খান কিনা সেটা অবশ্যই কমেন্টে বলেন। নাম্বার 3-এ রয়েছে ছাতু। আমি জানি না সেটাকে আপনারা কি নামে চিনেন, আমি ছোটবেলা থেকেই ছাতু নামেই চিনে আসছি এবং এই ছাতু আমাদের চা বাগানে মোটামুটি পাওয়া যায়, যেগুলো চা শ্রমিকরা নিয়ে ভাজি করে খেয়ে থাকেন। এন্ড ছাতু সাধারণত ভাজি খেতেই ভালো লাগে এবং ছাতুতে অনেকগুলো ভিটামিন রয়েছে যেগুলো আমাদের চা বাগানের চা শ্রমিকদের শক্তি যোগাতে অনেক সহায়তা করে। নাম্বার 4-এ রয়েছে বাবু শাক। আপনারা অনেকে হয়তো চিনবেন, এই শাকটি আলু দিয়ে ভাজি করে খাওয়ার মজাই আলাদা এবং এই শাকটি আমাদের চা বাগানের 4 নম্বরে ম্যাক্সিমাম সময়ই পাওয়া যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে বাবু শাক একটা চা শ্রমিক ফ্যামিলির এক বেলার তরকারির অভাবটা পূর্ণ করে। এবং 5 নম্বরে রয়েছে কচুলতা। কচুলতাতেও অনেক ভিটামিন আছে, বাট এটার সমস্যা হলো যে এটা একটু চুলকায়, কিন্তু সেটি টক জাতীয় কিছু দিয়ে রান্না করলে সেটার স্বাদটা অনেক ভালো লাগে এবং খাইতেও মজা লাগে। এসবগুলোর মধ্যে আপনার কাছে কোন খাবারটা সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বাগানে সেটা পাওয়া যায় কিনা কমেন্টে বলবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে সেটা অবশ্যই বলবেন। আপাতত এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।